তিরমিজি শরীফ 203 পৃষ্ঠা বের করেন, আপনি বের করেন, আপনাকে নিজ হাতে দেখাই দিই মিলাদ শব্দ হাদিসে আছে কিনা। সিয়াসিত্তার কিতাব বাবা, উনি বলেছেন সিয়াসিত্তার মধ্যে মিলাদ নাকি খুঁজে পায় না, আমি আপনাদেরকে আজকে দেখাই দিয়ে যাই। আপনি 203 পৃষ্ঠা বের করেন, তিরমিজি শরীফ জুজে সানি 3 পৃষ্ঠা না? হ্যাঁ 203। হ্যাঁ, বাবুল মানাকিব বের করেন, জি বাবুল মানাকিব বের করেন। 203 হুজুর ভালো করে দেখেন। হ্যাঁ 603 না 203? 203, আপনি ভালো করে দেখেন, জুজে আউয়াল না জুজে সানি? দেখেন জুজে সানি আমি বলেছি। মানে যদি দূর থেকে আপনার শুনতে কষ্ট হয় আরো কাছে চলে আসতে পারেন, তাহলে স্পষ্ট শুনতে পারবেন। 203 একটু দ্রুত বের করলে ভালো হবে, আমাদের আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে। উনি বলেছেন মিলাদ শব্দটি সিয়াসি তার কোথাও খুঁজে পান নাই, মিলাদ নাই, মিলাদ শব্দই নাই। তাহলে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনি হাদিস নাম্বার 3619 নাম্বার হাদিস নাম্বার 3619 নাম্বার ধরছেন, দেখেন আমি সনদ সহকারে আপনাকে বলছি। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশারিল আবদিয়্যু হাদ্দাসানা ওয়াহব ইবনুল জারির হাদ্দাসানা আবি ক্বালা সামি'তু মুহাম্মদ ইবনে ইসহাক ইউহাদ্দিসু আনিল মুত্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে কাইস ইবনে মাখরামাতা আন আবিহি আন জাদ্দিহি ক্বাল উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ক্বালা ওয়া সালা উসমান ইবনে আফফান কুবাস ইবনে আসিয়ামা আখাবানি ইয়ামুর ইবনে লাইসিন আনতা আকবারু আম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন কিতাবের মধ্যে মিলাদ শব্দ আছে না নাই? না আপনার জবানে শুনতে চাই, কিতাবে মিলাদ শব্দ আছে না নাই? জি 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 বলেছেন, আপনি পেয়েছেন। আচ্ছা দাঁড়ান, আমার কথা শেষ হয়নি তো। উনি স্বীকার করেছেন কিতাবের মধ্যে সিহাসিত্তার 3619 নাম্বার হাদিস 203 পৃষ্ঠা, এখানে বাবুল মানাকিবের মধ্যে তিনি মিলাদ শব্দটা খুঁজে পেয়েছেন। অতএব তিনি আগে যেটা বলেছেন যে মিলাদ শব্দ সিয়াসিত্তা নাই, তিনি সেটা মিথ্যা বলেছেন, যেটা বলেন ঠিক কিনা? এখন আপনার জবাব এখনো শেষ হয়নি আমার। আপনারা দীর্ঘ সময় কথা বলেছেন, আমরা আপত্তি করি নাই। মানে ভুল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে, বুঝতে পারছি, সবাই বলা যাবে না বাজান। উনি খুঁজে পাইনি জি রাইট, আপনাকে আমি সাপোর্ট করছি। আছে বাজান, আছে আপনারা কথা বললে তো আমাদের হবে না, এখানে কথা বলবো আমরা, শুনবেন আপনারা। শুনেন, এই যে আপনি কথা বলেন কেন? এই আপনি তো মুনাজির না, ওনাকে থামান। ওনারা বিশৃঙ্খলা করার জন্য আসছে, ওনাদেরকে থামান, ওনারা বিশৃঙ্খলা করার জন্য আসছে। শুনেন তাহলে না, আপনার কথা চলবে না, আগে শুনেন। আমাদের উনি যখন কথা বলছে তখন আমরা কোনো কথা বলি নাই, আপনারাও চুপ থাকছেন। উনি কেন কথা বলে? আপনারা বিচার করে নেবেন। সুন্দর বলেছেন। আচ্ছা ঠিক আছে না ঠিক আছে, ইয়েস ধন্যবাদ ভাইজান আপনাকে। যেটা আমি বলছিলাম, হুজুর সিহাসিত্তাই মিলাদ শব্দ কোথাও খুঁজে পান নাই। তো আজকে আপনাদেরকে আমরা তিরমিজি শরীফে হুজুরের কিতাব থেকেই, উনি যেই কিতাব পড়ে আলেম হয়েছেন, আমরা একই কিতাব পড়ে আলেম হয়েছি। উনি যেই কিতাব পড়ে মুফতি হয়েছেন, আমরাও সেই কিতাব পড়ে মুফতি হয়েছি। ওনার পৃষ্ঠা আমার পৃষ্ঠা, ওনার হাদিস আমার হাদিস, ওনার বাব আমার বাব, সব কিছু মানে বাব মানে অধ্যায় ঠিক আছে, দুই কিতাবের মধ্যে একই। তাহলে উনি আগে খুঁজে পান নাই। আজকে আপনাদের এই গ্রামের নাম কি? বড়ইকুচি বাজার জামে মসজিদের মধ্যে এই বাহাসের মধ্যে উনি আজকে মিলাদ শব্দ খুঁজে পেয়েছেন। আপনারা ওনার জবানে শুনেছেন, ঠিক কিনা বলেন? শুনছেন কিনা? খুঁজে পেয়েছেন। এখন উনি আরেকটা কথা বলেছেন যে সিহাসিত্তার মধ্যে পাইনি। যদি এই নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা এটা জায়েজই হতো, তাহলে নবীজি আলোচনা করতেন, যেমন করে নামাজের কথা আলোচনা করেছেন,
নবীজির সাহাবীরা আয়োজন করতেন, আলোচনা করতেন নবীজির জন্ম বৃত্তান্ত, এটা উনি নাকি খুঁজে পাননি। তো এখন আপনাদেরকে আমরা দেখাই এই সিয়াসিত্তার মধ্যেই নবীজি এবং সাহাবীরা নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছেন কিনা, মিলাদের আলোচনা করেছেন কিনা। এখন এ বিষয়ে আমি মামাকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আমাকে একটু পানির ব্যবস্থা করেন। তো সম্মানিত উপস্থিতি, তো আমরা যারা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো আজকের দিনে আমাদের যিনি ভাই রয়েছেন উনি অত্যন্ত ভদ্র মানুষ এবং শালীনতা সহকারে কথা বলতে পারেন এবং তার মধ্যে বিনয় রয়েছে, পূর্ণ বিনয় রয়েছে। তার জন্য আমরা তাকে অভিনন্দন জানাই। তো সম্মানিত উপস্থিতি, আসলে কোনো বিষয় যখন আস্তে আস্তে যখন মোতায়েলা করা হয় ওখান থেকে সূক্ষ্ম তথ্য বের হয়ে আসে, আর যদি হাওমাও শুরু করে দেয় সেখান থেকে সূক্ষ্ম তথ্য বের হবে না। তো আমি আপনাদের কাছে শুধু এইটুকু বলছি যে আমাদের বিজ্ঞ মুফতি সাহেব বলেছিলেন যে মিলাদ শরীফ কোনো জায়গাতে নাই, শব্দটা পর্যন্ত নাই, এর আসল নাই, এর আসল নাই এ পর্যন্ত বলা হয়েছে। তো আমি আপনাদের সম্মুখে প্রথমত কুরআনুল কারীম থেকে তাফসিরে রুহুল বায়ান শরীফ, কোরআন আছে ওখানে, কোরআন শরীফ। আচ্ছা 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 আমি সরাসরি দেখাচ্ছি। তো তাফসিরে রুহুল বায়ান শরীফ থেকে টেবিলটা ছোট হয়ে গেছে, কিতাবের সংখ্যা বেশি, তো এই জন্য কিছু কিতাব নিচে আছে। আপনারা আনছেন, ধন্যবাদ। আপনারা যে ই করছেন এর জন্য জানি না বলতে আমরা জানি না, তবে অনেক ভালো কিছু মানে বুঝার জন্য অনেক ভালো, কারণ একটু আটটুর জন্য অনেক কিছু হয়ে আছে। আর এটা তো বললামই আমি, জান্নালা রুহুল জান্নালা, তাই না? আমরা যে জানতাছি সঠিক তথ্যটা বাইরে। তো এইখানে দেখেন এটা হলো কুরআনুল কারীমের প্রসিদ্ধ একখানা তাফসির। আমার বিজ্ঞ মুফতি সাহেব বলেছিলেন যে আসলে কোনো বাংলা কিতাব থেকে দলিল দিলে উনি মানতে ইচ্ছুক নন। তো আলহামদুলিল্লাহ আমরা আপাতত শুরু করলাম মূল ভলিউম থেকে, বাংলা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। এটা কি? রুহুল বায়ান শরীফ, কুরআন কারীম, রুহুল বায়ান। আমি বলেছি আরবি কিতাব যেটা। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আরবি কিতাব, আরবি কিতাব, হ্যাঁ আরবি কিতাব দেখেন। আচ্ছা, এই কিতাবে লেখক কে? হ্যাঁ আল্লামা ইমাম ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি খানায়ে কাবার প্রাক্তন ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। খানায়ে কাবার ইমাম ছিলেন। কত সালে? আপনি আপনার কাছে কিতাব, আপনি কিতাবের অথরিটি সম্পর্কে দেখার জন্য অনুরোধ রইল। আপনি যেহেতু পড়ছেন একটু সংক্ষিপ্ত বলেন। না, আপনাকে দেখার জন্য অনুরোধ রইল। আমি অন্য কিতাব থেকে দলিল দিচ্ছি। আপনি নিজে দেখে নেন। আপনারা আমার কথা উত্তর দিবেন, উত্তর না দিলে হবে না। শুনে আমাদেরকে বলতে দেন, বলার পরে আপনি আপত্তি করবেন। আপনি কি প্রসিদ্ধ মনে করেন কিনা? আচ্ছা, আমি একটা কথা বলি। আপনি যে প্রসিদ্ধ আমি মনে এখানে করেন কথা কিনা? বলেছিলাম যে কিতাব ওগুলাই গ্রহণযোগ্য হবে যেগুলা আরবি কিতাব। আরে আমি শুনি তোমার কথা বুঝছি, আমি তোমার একটা কিতাবের প্রমাণ দিছে না, এর মধ্যে তুমি বলছো নাই। আচ্ছা, তুমি কোন কিতাবের কথা বলছো? সব কিতাব পড়া আছে। এটা আরবি কিতাব, বাংলা কিতাব নয়। উনি তো আরবি কিতাব, আরবি কিতাবের কথা বলছেন, আমরা বলছি আরবি কিতাব। দেখেন তো আরবি না, কিতাবের কথা বলতেছো, ওই কিতাব ওরা রাখেন আপনি। দেখেন তো আরবি কিতাব না এটা। ভাই আমি বুঝছি তো, আপনাদের আরো কিতাব আছে না? কোন কিতাবের কথা বলে শুনেন, কোন কিতাবের কথা বলো? নামে বলো, কিতাবের আচ্ছা নামে বলো। তাহলে আপনি ইনি আসেন, এই যে তাফসীর ইবনে কাসির। শুনেন, আমাকে যে তাফসীর জগতের মধ্যে যত তাফসীর আছে সবচেয়ে বিখ্যাত এবং গ্রহণযোগ্য তাফসীর হচ্ছে তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক আছে, আপনাদের আছে? শুনেন, আমি কথা বলি পড়া, তাফসীরে ইবনে কাসির আছে রে। শুনেন, আমরা আমার কথা বুঝেন। একটা কিতাব দিয়ে তো প্রমাণ হবে না, এটা আছে না হলে আর দুটো কব, এক কিতাব দিয়ে আমরা তো প্রমাণ মানবো না। এখন কথা হলো, শুনেন, কাবা শরীফের ইমাম আপনি শুনেন, কাবা শরীফের ইমাম হোক, আপনি যদি তাফসীরে রুহুল বায়ান সারা পৃথিবীর মুফাসসিরগণের নিকট মাথার তাজ, তিনি যদি এই কিতাব না মানেন, অস্বীকার করেন, তাহলে আজকে এখানে লিখিত দিয়ে যাক যে ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের ইমাম, তিনি কোরআন হাদিস জানেন না। এটা বুঝি না ভাই, আমি তো দ্বন্দ্বের মধ্যে না, মনে করেন আপনি তো অনেকগুলো আছে না, এনারা একটা সাথে মিলে গেছে, এনি খুঁজে পান নাই, একটা মধ্যে কিন্তু ভুল প্রমাণিত হয়ে গেছে। এখন যে কিতাবটা বলতেছে আরো 5টা কিতাব বলা লাগে, খালি একটা দিয়ে হবে না। আচ্ছা, তাহলে ওনার কিতাবটা আনতে বলেন, তাফসীর ইবনে কাসির আনতে বলেন, আমরা সেখান থেকে দেখাবো। আচ্ছা উনি নিয়ে আসুক, ওখান থেকে নিষেধ প্রমাণ করুক। হ্যাঁ, ওখানে আমি এক খন্ড আনছি, শুনেন, ওই খন্ড আনছি
যেটা আমার প্রয়োজন। আপনার কিতাব মানে ঠিক আছে? যেটা যেটাতে নিষেধ আছে সেটা হলে হ্যাঁ, আপনি তোমার ধ্যান লাগবে। আপনি নিষেধ দেখাবেন, তাফসির ইবনে কাসির থেকে নিষেধ দেখাবেন। না না, তাফসীর ইবনে কাসিরের মধ্যে মিলাদ শব্দ আছে না? মিলাদ শব্দ না, আপনি তাফসির ইবনে কাসির থেকে নিষেধ দেখাবেন। দিচ্ছেন, আপনি নিষেধ না, দেখাবেন। না, আপনি তো এখানে আমরা তো প্রমাণ দিচ্ছেন, পক্ষের মানুষ। শুনেন, আপনি তো এখানে প্রমাণ দিচ্ছেন যে তাফসীরে রুহুল বয়ানের মধ্যে মিলাদুন শব্দ আসছে, এই জন্য আপনারা মিলাদ পালন করতেছেন। তাহলে আমার কথা হচ্ছে সব তাফসীর কথা বলেই বা তাফসীরের যে লেখক সে বাইতুল মুকাদ্দাসের বা বাইতুল মুকাররমের যে খতিব বলে আপনারা একদম চিল্লায় উঠছেন, লাফে উঠছেন, এটা কোনো কথা না। তাফসীরের মধ্যে অনেক তাফসীর আছে, ঠিক আছে? তাহলে তাফসীরে ইবনে কাসিরও আছে, আপনারা তাফসীরে ইবনে কাসির থেকে নিয়ে আসেন। আচ্ছা, কেন আপনাকে আবার সুযোগ দেব? আচ্ছা, আমরা জি, আবার জি, সুযোগ জি। দেব, আপনার দাঁড়ান, প্রশ্নের দাঁড়ান, জবাব দাঁড়ান, এখনো শেষ হয়নি, আমি আমরা বুঝতে জবাব পারছি, দিয়ে নেই আগে। আপনারা সবাই খুব শালীনভাবে কথা বলেন, বুঝতে পারছি আপনারা টিভিতে আপনার প্রোগ্রাম করার মতো আপনার ক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, করি আচ্ছা। আপনাদের দোয়ায়। জি, তাহলে যেই কথাটা বলতেছি যে আপনারা শুধু আপনাদের কিতাবগুলো নিয়ে আসছেন, ঠিক আছে? তো ওই কিতাবের মধ্যে যেটা আছে সেটা আপনারা বলতেছেন, তা আরও তো কিতাব আছে, আপনি নিয়ে আসেন সেগুলি, আপনি তো দলিল, আমরা তো আপনি নিয়ে আসেন সেগুলি। আমরা তো 90 নিয়ে আসছে, তারপরে আপনার 90টার বেশি পান। আপনার যে কিতাব হলে আপনার দলিল দেওয়া সহজ হয়, আপনি সেটা নিয়ে আসেন। আচ্ছা আছে, আপনি নাই কোথায় সেটা দেখান। সেটা দেখ। তারপর আর ওনাকে হ্যাঁ, আমরা তো দলিল দেওয়ার জন্য আসি নাই, উনি যে দলিল নিষেধ করেন সেটা জানার জন্য আমরা আসছি। আমি খালি আমাদেরকে 2 জানান। মিনিট শোনেন, 2 মিনিট শুনেন, কোনো হট্টগোল করা যাবে না। আমি সেটা বিতর্কের জায়গা না, আমাদের শোনার আগ্রহ ছিল মিলাদ এবং মাটি এবং নুন, এই তো বিষয় আছে কিনা। এখন শুনেন, এখানে আপনাদের কিতাব দেখার পরে আমাদের আকাঙ্ক্ষা, মানে আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা অর্ধেক শেষ হয়ে গেছে। মানে আমার আলহামদুলিল্লাহ বলেন না একটা, বলেন। আমার অর্ধেক আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে। কেন আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে? ও পড়ছে কোথায়? হাটহাজারিতে। আপনি পড়ছেন কোথায়? ঢাকায়। ঢাকায়। এর প্রশ্ন হলো, আজকে আমরা যেখানে একত্রিত হয়েছি, উনার হুজুর বা আপনার হুজুর কেন একত্রিত হলো না? আজকে মাঠ পর্যায়ে করে আমরা একত্রিত হই, তাহলে আমাদের বিশৃঙ্খলার সুযোগ কে দিছে? উনার হুজুর আর উনার হুজুর। আমার কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? উনার হুজুর আর উনার হুজুর বসতো যে আপনার কিতাব তো এলাও হবে না। আমার কথা বুঝতেছেন আপনারা? না না, হুজুর তো না, আমার কথা শুনে আগে না, কথা শুনে সে ব্যাখ্যাটা দিছে, সে তো সেই ব্যাখ্যাটাই শিখছে তার হুজুরের কাছ থেকে। তার হুজুর তাকে, আমার কথা শেষ করতে দেন, এর যে হুজুর তাকে যে ব্যাখ্যা শিখাইছে উনি এটাই বয়ান করছেন। আবার এই হুজুরের ব্যাখ্যা উনি যে শিখাইছেন এটাই শিখাইছে। আমার প্রশ্ন সেটা, 2 হুজুর কেন একত্র হয় না? হাটহাজার এবং ঢাকা কেন একত্র হয় না? তাহলে এই যে আমরা তো রামজনতা আছি, আমরা কি বড় সমস্যা করছি না? আমার কথা বুঝতে পারছেন? আমি এই উনি হলেন প্রতিনিধি না, আরে বাবা আমি শুনে বলছি। না না, আমার অনুরোধ আপনাদের কাছে, যে আপনাদের হুজুরকে উনি হুজুরকে বই বন্ধ করে দেন। এই এলাকার মধ্যে দ্বন্দ্ব আমার হুজুর লাগাইছে। এই এলাকায় দ্বন্দ্ব লাগাইছে এই হুজুর, অতএব এই হুজুর সমাধান দিবে। শুনেন, দ্বন্দ্ব লাগাই, শুনেন হুজুর, একটু দেন। বলেন সমস্যা নেই। এই শুনেন, এই শুনেন, আপনার একটু শুনেন, ওনারা, এই শুনেন, এই একটা কথা বলি, শেষ, যেটা শেষ। হুজুরে শুনেন, হুজুরে আমাকে একটা প্রশ্ন করেছিল, শুনেন, হুজুরে একটা প্রশ্ন করেছিল, আপনারা একটু ভালো করে শুনিয়ে, যে মিলাদ পড়তে হবে। হুজুরের মত হচ্ছে যে মিলাদ পড়া আছে, ঠিক আছে? আমি বলে মিলাদ পড়া নাই, বুঝিয়েন। এখানে হুজুর আপনি আপনার কথা চাচ্ছেন না, আপনি আগে আমাদের যে প্রশ্ন করেছেন সেটা আমরা জবাব দেই, আমাদের জবাব দিতে দেন। আপনি শুরু বলে যাবেন, আমরা জবাব দিব না? আপনি তো বলছেন আমি ফেতনা করছি না। আপনি শুনেন, আপনি বলছেন আমাদের প্রশ্ন করছেন, সেই প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আপনি বলছেন যে এটা কোরআন হাদিসে কোথাও নাই, আমরা আপনাকে দেখাই দিছি আছে। আপনি বলছেন নবীজি এবং সাহাবী, আপনি প্রশ্ন করেছেন নবীজি এবং সাহাবী তারা কখনো আয়োজন এরকম নবীজির জন্মের কাহিনী মিলাদের আয়োজন করেন নাই, সেটা আমাদেরকে দেখাইতে দেন। আমরা বলতেছি আয়োজন করছেন, সেটা আমরা দেখাই, আপনি আমাদের জবাব দিতে দেন না কেন? আচ্ছা বলেন ভাই একটু আমি কথা বলি। বলেন। এখন বিষয় হলো সবাই থেমে গেছে, এখন থাক। উনিও আমার মামা, ভাই যে কথা উনিও বলছে তাই না, আলেম। 1 মিনিট, এখানে কোরআন হাদিস নিয়ে আমরা আলোচনা করতেছি, এখানে কোনো ব্যক্তি না। আমাকে কোন হুজুরে আমাকে লেখাপড়া করাইলো বা কোন মাতবরে আমাকে শেল্ডিং দিল সেটা বিষয় না। আমার এখানে কোরআন এবং হাদিসে যা আছে, মুফতি সাহেব যে কথাগুলো বলছে, উনি যে আবেদনটা করছে ওনার প্রশ্নের উত্তর উনি দিছে।
এবং উনি যে বলতেছে জায়েজ না, কোন কিতাবে জায়েজ না এই কিতাবটা উনি এখানে আনবে। আমরা আপনার এখানে 100 কিতাব মনে করে আনছি, 100 বেশি। আমরা 100ই ধরলাম, উনি আমাদের এখানে 100 না, উনি আমাদের 20 থেকে 30 কিতাব বা উনি আরো 100 কিতাব নিয়ে এসে যে আমাদের 100 না, উনি 50 কিতাবে যদি দেখাতে পারে মিলাদ কিয়াম না যায় হারাম, আমরা এখান থেকে তওবা করে যাব। জীবন আমরা কি প্রতিদিন আমরা এখান থেকে তওবা করে যাব, জীবনে মিলাদ কিয়াম আমরা করব না। কি করেন আপনারা? আমরা জীবনে এই ভুল কাজ করবো কেন? কোরআন হাদিসে যদি না থাকে ভুল কাজ করবো কেন? অতএব এখানে 200 কিতাব আছে, উনি 100 কিতাব আমাদের দিবে। 100 কিতাব থেকে উনি রেফারেন্স দিবে যে এই কিতাবের মধ্যে মিলাদ কিয়াম নাই। যে কথাটা বলেছেন আগে মিলাদ কিয়াম নাই, সেই কথাটা উত্তর আমি দিচ্ছি। যদি এই মিলাদ কিয়াম না থাকে আমরা করব না। এখন উনি যে মুফতি সাহেব যে রেফারেন্স দিছে, উনি তো এটা মানছে, মানার পর আরেকটা কিতাব আছে, এই কিতাব এখন যেহেতু সময় কম, উনি বলছে যে মিলাদ শব্দটা সাহাবীরাও কখনো নবীজির জন্মের আলোচনা করে নাই, নবীজিও করে নাই, তাহলে সেটা করছে কিনা আমরা এটা এখন আপনাদেরকে দেখাই। আপনি এটা বলছেন, রেকর্ড আছে, রেকর্ড আছে। হ্যাঁ, তো সম্মানিত উপস্থিতি, এদিকে একটু দৃষ্টি দেন। বিষয়টা হলো, কথা বলে নাই ভাই, আপনি কথা বলে চলবে না, আপনারা চুপ থাকেন। এখানে কথা হচ্ছে ওর সাথে আমার, আপনি কেন কথা বলেন? তাড়াতাড়ি একটু করেন, ওইটা আসলে সময় হয়েছে। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলছি, এদিকে একটু দৃষ্টি দিন, সময় সংক্ষিপ্ত। তো উনি বলছেন যে উনি মিলাদের কোনো আসল খুঁজে পাননি, মিলাদের কোনো আসল খুঁজে পাননি। অথচ আসলে মিলাদের আসল পেতে হলে যে সমস্ত বিজ্ঞ ওলামা যারা মিলাদ শরীফের আসল খুঁজে পেয়েছেন তারা ছিলেন হাদিসুল হাফিজ, তারা লক্ষাধিক হাদিসের হাফিজ ছিলেন। আর আমরা কয়টা হাদিস জানি? উনি, হ্যাঁ, আর উনি বলছেন যে আসলে আমরা ওই সেই মুফতি না, আমরা হলাম নকল করা মুফতি, উনি বলেছেন ওনার জবানে। তো আসলে উনি এই কথা বলার পরেও তিনি হাদিস ধরে আবার হাদিস মোতায়েলা করে ফতোয়া দিচ্ছেন। অথচ তিনি হাদিস ধরে কিন্তু, হ্যাঁ, হাদিস ধরে তিনি কিন্তু মাসালা সাবেত করার চেষ্টা করছেন। ওনার উচিত ছিল ফতোয়ার কিতাব ধরে দেখাই দেওয়া। কথা বলছেন? তো আমি আপনাদের সম্মুখে আমি শুধু এইটুকু আরজ করতে চাই, আমার যে বিজ্ঞ মুফতিয়ানে কেরাম যিনি সামনে রয়েছেন, আমি ওনার কথাটাকে আমি অনুকরণ করছি, যে আসলে উনি মনে করছেন যে আসলে আমরা প্রকৃত মুফতি নই। আসলে তার কথার সঙ্গে আমিও একমত, এজন্য যে তিনি বিনয়ের সাথে কথাটা বলেছেন, আমিও বিনয় অবলম্বন করছি। তো আসলে যদি এরকম যদি আমাদের যোগ্যতা না থাকে, যে সমস্ত যোগ্য মানুষ পৃথিবীর জমিনে যারা কলম ধরেছেন তাদেরকে মানবো, ঠিক কিনা? তাদেরকে মানবো। তাদের মধ্যে একজন অন্যতম হলেন ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। একজন হাদিসুল হাফিজ হলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী, আরেকজন হাদিসুল হাফিজ ছিলেন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যার প্রসিদ্ধ কিতাব হলো ফতহুল বারী, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন। আর এই 2 জন হাদিসুল হাফিজ তারা মিলাদ শরীফের তারা নস গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কিতাবখানা আমি বিজ্ঞ মুফতি সাহেবকে দেখার জন্য অনুরোধ করছি, একটা কিতাব ওনার কাছে প্রয়োজনে দিয়ে দিন, একটু দেখুক প্রয়োজনে। আচ্ছা থাক, সময় সংকীর্ণ। আচ্ছা যাক, সময় সংকীর্ণ। ও আমার সম্মানিত ভাইয়েরা, উনি বলছেন আসল নেই। অথচ ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব আল হাওয়াইলিল ফাতাওয়ার মধ্যে এসেছে যে ওয়াকাদ ইস্তাখরাজ লাহু হাফিজ ইবনে হাজার আসলাম মিনাস সুন্নাহ ওয়া কাযা হাফিজুস সুয়ুতী। আর এই পরিচ্ছেদটা হলো হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলুদ। আমি বিজ্ঞ মুফতি সাহেবকে দেখার জন্য অনুরোধ করছি। তারা মিলাদের আসল খুঁজে পান না, আর উনি বলছেন আরবি কিতাব থেকে দেখাতে হবে, পুরোপুরি আরবি কিতাব জের জবর পর্যন্ত নেই। এখানে পরিচ্ছেদই কায়েম করছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলুদ, মিলাদ পালনের সুন্দর সমাধান। সুবহানাল্লাহ বলেন। আর এই সমাধান দিতে গিয়ে তিনি সুন্দর করে তিনি বলছেন যে ওয়াকাদ ইস্তাখরাজ লাহু হাফিজ ইবনে হাজার আসলাম মিনাস সুন্নাহ ওয়া কাযা হাফিজুস সুয়ুতী। অবশ্যই ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এবং আমি, যিনি কিতাবের লেখক জালালউদ্দিন সুয়ুতী, সুন্নাহ থেকে আমরা মিলাদের আসল বের করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমরা সাধারণত দাওরায়ে হাদিস করা আলেম হয়ে আমরা মুস্তাহিদদের উপর দিয়ে কথা বলি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তাদের ব্যাপারে যদি ভিন্ন মন্তব্য করি, তাহলে কি আসলে হয়? আসলে দেখেন, এখানে একটা প্রশ্ন দেখেন
মিলাদ শরীফ সম্পর্কে ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছে। হুসনুল মাকসাদ ফি আমালিল মৌলুদের মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছে যে আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা ইবাদিয়াল্লাযিনা ইসতাফা ফাকাদ ওয়াকিয়াস সাওয়াল আন আমালিল মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রবিউল আউয়াল মা হুকমু মিন হাইসু শারিয়া ওয়া হাল হুয়া মাহমুদ আল মাজমুম ওয়া হাল ইসাবু ফাইলাহু আউলা। এখানে ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং শান্তি বর্ষিত হোক পুণ্যবান বান্দাদের উপর। তো প্রথম প্রশ্ন হলো যে ওয়াকিয়াস সাওয়াল, প্রথম প্রশ্ন আন আমালিল মৌলুদিন নবী ফি শাহরে রবিউল আউয়াল মা হুকমু মিন হাইসি শারিয়া, ইসলামী শরীয়তের মধ্যে যে রবিউল আউয়াল মাসে যে মিলাদুন নবীর উদযাপন করা হয়, শরীয়তে এটা হুকুম কি? প্রশ্ন, সুবহানাল্লাহ, ইসলামী শরীয়তের হুকুমটা কি? ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি জবাব, এখানে ওনাকে আরো প্রশ্ন করা হচ্ছে যে হাল হুয়া মাহমুদ আও মাজমুম, আসলে কি এটা কি খারাপ কাজ নাকি ভালো কাজ, এটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয়? কি মুফতি সাহেব, এখানে তাকে প্রশ্ন করা হলো হাল হুয়া মাহমুদ আও মাজমুম, এটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয়? এই কাজটা করলে, ঈদে মিলাদুন্নবী উদযাপন করলে এই কাজটা কি ভালো হবে না মন্দ হবে? ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ প্রশ্ন করা হলো, এরপর বলা হলো ওয়াহাল ইসাবু ফাইলাহু আউলা, এবং এই কাজ যদি কোনো মানুষ করে ওই মানুষটাকে সওয়াব পাবে? যদি কোনো মানুষ এই মিলাদুন্নবী উদযাপন করে, মিলাদ শরীফ যদি পড়ে, এই মানুষটাকে সওয়াব পাবে? প্রথম প্রশ্ন হলো কি যে ইসলামী শরীয়তে এর হুকুম কি? দ্বিতীয় প্রশ্ন হলো যে এটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয়, ভালো না খারাপ? আর তৃতীয়ত হলো যদি কেউ উদযাপন করে সওয়াব পাবে কিনা। এখানে তিনি জবাব দিচ্ছেন, আল জবাব ইংদি আন্না আসলা আমালিল মৌলুদুল্লাযী হুয়া ইজতিমাউন নাস ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া রিওয়ায়াতুল আখবারিল উরাদা ফি মুবদা আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ওয়াকিয়া মাউলুদুহু মিনাল আয়াত সুম্মা ইউমাদ্দু লাহুম সিমাত ওয়া ইয়াকুলুনা ওয়া ইয়ানসিরফুনা মিন গায়রি জিয়াদাতি আলা যালিকা হুয়া মিন বিদিল হাসানা লাতি ইউসাবু আলাইহা সাহিবহা লামা ফিহি মিন তাজিম কদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত ভাইরা, এখানে ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন যে ইংদি আন্না আসলা আমালিল মৌলুদুল্লাযী হুয়া ইজতিমাউন নাস, যে আমার মতে মিলাদ শরীফ উদযাপন বলতে বোঝা প্রথমে লোকগুলিকে একত্রিত হওয়া। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা কি লোকজনকে একত্রিত করি, মিলাদ করি না? এখন উনি বলছেন যে মিলাদ কি আসলে কি, এটা কি উদযাপন করার জিনিস না কি করার জিনিস? উনি বলেছেন আমার বিজ্ঞ মুফতি সাহেব। অথচ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন, তিনি বলছেন যে প্রথমে, তার মতে তিনি বলছেন যে প্রথমে লোকগুলিকে একত্রিত করতে হবে। ওমা তায়াসসারা মিনাল কুরআন, এবং কুরআনুল কারীম থেকে কিছু তেলাওয়াত করা। ওয়া রিওয়ায়াতুল আখবারিল উরাদা ফি মুবদা আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথাগুলি বর্ণনা করা। রাসূল কিভাবে পৃথিবীর জমিনে আসলেন, কিভাবে কি হলো, এগুলি বর্ণনা করা। ওমা ওয়াকিয়া মাউলুদুহু মিনাল আয়াত, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের নিদর্শন, অর্থাৎ যে সমস্ত অলৌকিক ঘটনাগুলি রাসূলের আগমনে হয়েছে ওই সমস্ত বিষয়গুলি বর্ণনা করা। সুম্মা ইউমাদ্দু লাহুম সিমাত ওয়া ইয়াকুলুনা ওয়া ইয়ানসিরফুনা মিন গায়রি জিয়াদাতি আলা যালিকা হুয়া মিন বিদিল হাসানা। ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এরপরে মানুষদেরকে খানা পরিবেশন করা এবং লোকগুলি যথাস্থানে ভদ্রচিত্তভাবে চলে যাওয়া। এরকমভাবে কোনো মানুষ, অর্থাৎ নাচা গাওয়া ঢোল সারেঙ্গি এরকম ব্যতীত, যে অনেক সময় দেখা যায় ঢোল সারেঙ্গি হয় না, না, ওগুলি ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত নয়। আমাদের মিলাদ শরীফ বলতে বোঝাচ্ছে যে যেটা পরিপূর্ণ সুন্নাহর সঙ্গে যেটা সাদৃশ্য রাখে, অর্থাৎ কোরআন তেলাওয়াত হবে, রাসূলের আগমনের কথা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অলৌকিক কথাগুলি হবে। এরপর মানুষদেরকে মেহমানদারিত্ব করতে হবে, মানুষদেরকে খানা পরিবেশন করতে হবে এবং ভদ্রচিত্তভাবে সেখানে কোনো কিছু না করে সেখান থেকে চলে যাওয়া। আর এটার ব্যাপারে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এটা হলো মুস্তাহাব একটা বিষয়, বিদিল হাসানা মুস্তাহাব। এরপরে তিনি বলছেন লাতি ইউসাবু সাহিবহা লামা ফিহি মিন তাজিম কদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এই কাজটা কোনো মানুষ করে তাহলে তাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কথা শেষ হয়নি এখন। না 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 না, আপনার প্রশ্ন তো দুইটা, ওনার প্রশ্ন ছিল দুইটা। এক নাম্বার হলো মিলাদ খুঁজে পান নাই, মিলাদ যে আছে কিতাবে এটা আমরা প্রমাণ দিচ্ছি। তারপরে মিলাদ নবীজি করেছেন কিনা নবীর আলোচনা
সাহাবী করেছেন কিনা সেটা এখন আমরা যাইনি, সেটাও দেখাবো। এখন আপনারা যদি বলেন যে মিলাদ কোরআন হাদিসে আপনারা যে দেখাইলেন এরা আমরা পেয়েছি, হুজুর এর আগেও হুজুর নিজেও স্বীকার করেছেন মিলাদ পেয়েছেন, এখন এটারা মিলাদ যে এটা আছে এটা আর আমাদের জানা দরকার নাই। এখন নবীজি এবং সাহাবীরা এই মিলাদের আলোচনা করেছেন কিনা, উদ্যাপন করেছেন কিনা সেটা যদি আপনারা বলতে বলেন তাহলে আমরা আপনাদেরকে সেটা জানাতে পারি। অনুমতি দিয়েছেন? আচ্ছা কোরআনের উপরে তো কোনো কিছু নাই। আছে, কোরআনে আছে বাজান, সূরা আযহাবে 56 নম্বরে আছে আমাদের, আচ্ছা, আছে তো। একটা কথাই তো শেষ হয়েছে। শেষ হয়ে যায়। আসলে আমরা জ্ঞানী সেটা মানুষ শুনেন, যারা, জ্ঞানী জ্ঞানী মানুষ। যারা বুঝে, যারা চোখের ইশারায়, তো তিনি বলতেছেন আল্লাহর কোরআন এই তো আছে, উনি নিজেই জানেন। মারহাবা বলেন। উনি আমার কাছে যেটা আমার ব্যক্তিগত ধারণা, আমার বিস্তারিত আপনার সম্পর্কে জানা নাই বাজান, যদি ভুল হয় মাফ করবেন, মনে হচ্ছে যে উনি জেনারেল শিক্ষিত, কিন্তু তিনি কোরআনের মধ্যে তিনি সেই বিষয়টা পেয়েছেন মিলাদের আলোচনা। সুবহানাল্লাহ। তো আমরা বাজান সেটা বলবো, কোরআন তো আছেই। তারপরে আপনারা দেখতে পারেন, উস্তাদের মায়ের শেষ রাতে একটা কথা আছে না, আপনারা তারপরে দেখতে পারেন আপনার মিশকাত শরীফ। মিশকাতেও আপনি মিলাদ শব্দটার আসল খুঁজে পাবেন। মিশকাত শরীফ আপনি দেখেন 514 পৃষ্ঠায় হাদিস নম্বর 5771, আপনার 20 নম্বর লাইন পর হাদিসখানা পাবেন। আমি হাদিসখানা বর্ণনা করছি। হ্যাঁ হ্যাঁ, ওয়ান কাবিন ইহাকি বলেন, হাদিসটা আপনি বলেন, আমি হাদিসটা বর্ণনা করছি। 514 না? হ্যাঁ, ওয়ান কাবিন ইহাকি আনি তাওরাত ক্বালা নাজিদু মাকতুবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদিয়াল মুখতার। আচ্ছা উনি দেখুক, আমরা বর্ণনা করি, সময় সংক্ষিপ্ত। ওয়ান কাবিন ইহাকি আনি তাওরাত ক্বালা নাজিদু মাকতুবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদিয়াল মুখতার ওয়ালা ফাজ্জু ওয়ালা গলিস ওয়ালা সাখাবে ফিল আসওয়াক ওয়ালা ইয়াজবি সাইয়্যাত ওয়া সাইয়্যাত ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফির ওয়া মাউলুদু বিল মক্কা শব্দটা এসেছে। ওয়া মাউলুদু বিল মক্কা ওয়া মুহাজির বিত তাইয়্যিবা ওয়া মুলকু বিশ শাম ওয়া উম্মাতুল হাম্মাদুন ইয়াহমাদুল্লাহ বলে সুবহানাল্লাহ। এখানে উনি বলেন যে মিলাদ মৌলুদ শব্দগুলি নাই। এটা হচ্ছে 5770 নাম্বার হাদিস, 5771 নাম্বার হাদিস, 5771 নাম্বার। দেখেন মৌলুদ শব্দের ব্যবহারটা রয়েছে, আছে না? এই যে পেয়েছে, হ্যাঁ পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন একটু, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উনি মৌলুদ শব্দের ব্যবহারটা পেয়েছে। আসলে কি আরো আপনাদের কি আরো কোনো জানার আছে, কিছু বাকি আছে বলেন? এখন মিলাদ আছে না? না আচ্ছা মিলাদ, হ্যাঁ এখন তাহলে আপনারা কি বুঝেছেন মিলাদ আছে? একটা কথা আছে, দেন এটা দেন। ওই যে হুজুর আপনার খোলেন। যতটুকু আমরা যেহেতু প্রত্যেকটা কথায় রেফারেন্স দিয়ে কিতাবের নাম আপনি নিষেধ প্রমাণ করবেন, অন্য কোনো কথা নয়, শুধু নিষেধ প্রমাণ করবেন। আমাদের আলোচনা কিন্তু শেষ হয় না হুজুর, এখনো আমাদের আলোচনা শেষ হয় না। আমাদের এক প্রথম প্রশ্ন, ওনারা- মিলাদ কোথায় নিষেধ আছে দেখেন, বলবেন, সেটা বলতে পারেন নাই, দেখাতে পারেন। ওনারা প্রমাণ করেছে, শুনেন, কোথায় নিষেধ আছে? ওনারা প্রমাণ করেছে মিলাদুন মৌলুদুন শব্দটা তারা প্রমাণ করেছে। আপনার কথাটা বুঝিয়েন। তিনারা প্রমাণ করেছে যে মৌলুদুন শব্দ কোরআন এবং হাদিসের মধ্যে আছে, তারা তাদের তাফসিরও নিয়ে আসছে, হাদিসও দেখে আসছে। আচ্ছা যাই হোক, তো মিলাদুন শব্দের অর্থ আমি বলেছিলাম যে মিলাদুন শব্দের অর্থ হইতেছে জন্ম, ঠিক আছে না? আচ্ছা, মিলাদুন শব্দের অর্থ, আমাদের আলোচনায় তো শেষ হয়নি, আপনি আমাদের আলোচনার মাঝখানে মাইক নিয়ে কথা শুরু করেন কেন? আপনি যে প্রশ্ন করেন, আপনি আমাকে মাইক দিয়েছেন না, আপনি আমার মাইক দিয়েছেন না, আমি শুনেন, শেষ হয়নি। আপনার কথা বলতে দেন, আপনি কথা বলেছেন, আমি কোনো কথা বলি নাই তো। আচ্ছা আচ্ছা, তাহলে ওনারা শুধুমাত্র শব্দটা বের করেছে মৌলুদুন এবং মিলাদুন শব্দটা, বুঝতে পারছেন? মৌলুদুন এবং মিলাদুন শব্দটা আমি বলেছিলাম যে ওনারা আরেকটা আমাদেরকে প্রশ্ন করেছিল যে মিলাদুন শব্দটা, মিলাদ শব্দটা নাই কেন? হ্যাঁ, আপনি তো বলতেছেন মিলাদ শব্দটা নাই, এটা কোথায় পাইছেন? ওনাকে একটা প্রশ্ন করেছিল। আচ্ছা, এখন আমি আপনাকে একটা, জি 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 আচ্ছা দাঁড়ান, আচ্ছা দাঁড়ান। ওনারা বলেছিল যে আপনি বলেন যে মিলাদ নাই, এটা কোথায়, হ্যাঁ আপনি কোথেকে বলতেছেন? তো এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে যেই জিনিসটা নাই, আপনি আমার কথাটা বুঝিয়েন ভালো করে, যেই জিনিসটা নাই ইসলামের মধ্যে সেই জিনিসটা বলেন, আর যদি বলেন যে আপনাকে বের করে দিতে হবে, যদি বলেন আপনাকে বের করে দিতেই হবে, তাহলে ওইটা তো আমার কোনো ক্ষমতা নাই, আমার 14 কুষ্ঠটা ক্ষমতা নাই, বুঝতে পারছেন? যে সেটা বের করে দেওয়া অবশ্যই কোরআনের মধ্যে থাকতে হবে। এখন আপনি আমার কাছে টাকা চাইলেন, কথার কথা, আপনি আমার কাছে টাকা চাইলেন, এখন আমার কাছে টাকা নাই, আপনি আমাকে জবরদস্তি করে বলতেছেন যে আপনাকে টাকা দিতেই হবে, টাকা দিতেই হবে। তাহলে এই ক্ষেত্রে আমার করণীয় কি?
এই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে যে টাকা বানানো। এখন যদি আমি টাকা বানাই, সেই টাকাটা হচ্ছে কি জাল টাকা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে সেই টাকাটা গ্রহণযোগ্য নয়, সেই টাকাটা কি নয়, গ্রহণযোগ্য নয়। আপনারা হাসতেছেন, বুঝতে পারছি কেন হাসতেছেন। আচ্ছা, যাই হোক, তো এই ক্ষেত্রে ওনারা মিলাদুন শব্দটা ব্যবহার আছে এটা দেখিয়েছে। আমি বলেছিলাম মিলাদুন শব্দ অর্থ হচ্ছে জন্ম হয়, জন্ম কেউ পালন করে না, কথা বুঝিয়েন, জন্ম হয়, জন্ম পালন করার বিষয় নয়। আচ্ছা, তাহলে এখন আমি আরেকটা জিনিস বলেছিলাম যে বেদাত শব্দটা কি। বেদাত হচ্ছে ইসলামের মধ্যে নতুনত্বকে, যে জিনিসটা ইসলামের মধ্যে নাই সেই জিনিসটা ইসলামের মধ্যে আনা নতুনত্ব হিসাবে সেটাকেই বেদাত বলে। এখন হুজুর আমাকে প্রশ্ন করেছিল যে মিলাদুন শব্দটা নাই বা মিলাদ যে নাই এটা আপনি কোত্থেকে পেয়েছেন, বুঝতে পারছেন? তখন আমি বলেছিলাম যে মিলাদুন শব্দটা আছে কি না সেটা তোনারা আমার এই কথাটা মিলাদুন শব্দটা খুব ভালো করে ধরেছে, বুঝতে পারছেন? কিন্তু ওনাদের কথা হচ্ছে যে মিলাদুন প্রচলিত মানে প্রচলিত যে মিলাদটা আছে, শুনেন, আচ্ছা দাঁড়ান। আচ্ছা, আমি একটা শব্দ বলেছিলাম, সেই শব্দটা আপনারা ধরেছেন যে মিলাদুন শব্দটা। আচ্ছা, আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখানে কথা হচ্ছে যে আমরা বর্তমানে সমাজের মধ্যে যে প্রচলিত মিলাদটা করতেছি, কথা বুঝিয়েন, যে বর্তমান সমাজের মধ্যে যে প্রচলিত মিলাদটা করতেছি, হ্যাঁ, এইরকমভাবে প্রচলিত মিলাদ সাহাবা করেছেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেটা আমাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান আমি বলতেছি। তো এই ব্যাপারে শুনেন, আপনারা কথা বলিয়েন না, শোনেন। তো এই ব্যাপারে যে খোলাফায়ে রাশিদিন যারা তারা এরকমভাবে মিলাদের আয়োজন করেছেন, সবাইকে একত্রিত করেছেন, এরকম নয়। তিনারা একটা দলিল দিয়েছেন যে ইবনে হাজার আসকালানি হুজুর, তিনারা একজন জালালউদ্দিন সুয়ুতি, আচ্ছা যাই হোক, আচ্ছা 2 লক্ষ হাদিসের যে ইমাম, আচ্ছা 2 লক্ষ হাদিসের ইমাম, তিনার একটা রেফারেন্স দিয়ে তারা আমাদেরকে দলিল দিয়েছেন। এখন আমার কাছে একটা প্রশ্ন, সাহাবারা বড় নাকি 2 লক্ষ হাদিসের ইমাম বড়? সাহাবারা বড় না? তাহলে এখন যদি মিলাদ যদি থাকে, কথাটা কিন্তু বুঝিয়েন, মিলাদ যদি থাকে তাহলে সর্বপ্রথম মিলাদ পালন করবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের মধ্যে যে সর্বপ্রথম কে পালন করবে বলেন? আবু বকর। কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে তাকে নিয়ে একবার সফর করবে, বুঝতে পারছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল যে আমি তোমাকে নিয়ে সফর করব, তোমার ঘরে যা যা আছে এগুলো সবগুলো নিয়ে আসো, বুঝছেন? যখন আসছে তখন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করছে যে তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো? দাঁড়ান, আপনাদের সময় অনেক আলোচনার সময় দেওয়া হয়েছে, তখন সংক্ষেপে কেউ প্রশ্ন করে নাই। কথাটা বুঝিয়েন, কথা বলতে দেন। আচ্ছা, তাহলে শুনেন, তাহলে এই ক্ষেত্রে হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ঘরের মধ্যে আল্লাহর রসুলকে রেখে হ্যাঁ আমরা সব কিছু সমস্ত মাল সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় নিয়ে আসছি, আপনার জন্য নিয়ে আসছি, সুবহানাল্লাহ, বুঝছেন? মানে আল্লাহ রসুলকে রেখে যত আমার আর্থিক যত সম্পদ আছে সবগুলো নিয়ে আসছি, বুঝতে পারছেন? আচ্ছা, এই ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো তুমি কি নিয়ে আসছো ইসলামের জন্য, তখন বলছে অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে দিয়েছি। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতো তারা, বুঝতে পারছেন, সাহাবারা। আচ্ছা, এখন যদি বলেন যে মিলাদ পালন করতে হবে, তাহলে সর্বপ্রথম আশারে মুবাশশারা এবং খুলাফায়ে রাশিদিন তারা করবে, বুঝতে পারছেন? তিনারা কিন্তু এটা দেখাইতে পারেন না। আপনাদের কাছে বলে দিয়েছে যে জালালউদ্দিন সুয়ুতি, যিনি একজন তাবেও না তবে তাবিঈনও নন, বুঝতে পারছেন? তিনি খয়রুল কুনুরিন, তিনি এক জমানের মানুষও নন। এরকম একজন লোকের কথা তারা দলিল হিসাবে তারা গ্রহণ করেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের মধ্যে যখন কোনো নতুনত্ব কোনো কাজ আসে, কথাটা বুঝিয়েন, ইসলামের মধ্যে যখন কোনো নতুনত্ব কাজ আসে সর্বপ্রথম আমার হাদিস দেখো, আমার জীবন আমি করেছি কিনা, বুঝতে পারছেন? এইটা তারপরে বলা হয়েছে যে আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত দেখো, জীবন চরিত্র দেখো। এখন আমরা খোলাফায়ে রাশিদিন দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র দেখলাম যে তারা মিলাদুন শব্দটা এইভাবে ব্যবহার হয়েছে যে আমি তার চেয়ে জন্মের দিক দিয়ে বড়, আকবর মিনহু মিলাদান,
মানে আমি তার চেয়ে জন্মের দিক দিয়ে বড়, বুঝতে পারছেন? দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা ভুল এবারত পূর্বে আচ্ছা আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে, আপনার সারমর্মটা কি বললেন তো? সারমর্মটা কি বললেন তো? আপনি এবারত ভুল বলেছেন, সেটা আমি শুনছি। আচ্ছা, 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 ঠিক আছে, সারমর্ম মতো বলে দিয়েছি আপনাকে। আচ্ছা বলেন, আবার বলেন, আবার বলেন। কোনো সময় না, আপনি আচ্ছা। একই কথা বারবার বলছেন। শুনেন, শুনেন, আপনি শুনেন। মানুষদেরকে মিলাদ থেকে বাধা এই শুনেন। একটা দলিল দেখাতে পারলেন না। আমরা এই শুনেন। কিতাব দেখালাম, এখন আপনি বলতেছেন এখনো খুঁজে এই পান না। শুনেন 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 শুনেন, এই শুনেন তাহলে। আচ্ছা 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 আমি হাদিস থেকে সিয়াসি আচ্ছা আমি একটা কথা বলি, শুনেন শুনেন। তাহলে সাহাবা আজমাইন, তাহলে সাহাবা আজমাইনের যুগে এরকম মিলাদ ছিল না। যেই মিলাদের মধ্যে বসে তারা কতিপয় লোক বসে এরকমভাবে আপনার মিলাদের আয়োজন করবে, হ্যাঁ, তারপরে কিছু দোয়া পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী নিয়ে আলোচনা করবে, তারপরে কোরআনে আয়াত পড়ে এরকমভাবে দোয়া করে দেবে এবং সিন্নি বিতরণ করবে। ইনারা কিন্তু সিন্নির বিতরণের কথাও কিন্তু বলছে, আপনারা খেয়াল করছেন সবাই? দুই এই, হাদিসের হাফেজ বলছে। আচ্ছা আচ্ছা, আপনি আপনারা তো নকল করছেন তো? আল্লামা জালাল- আপনারা নকল করছেন নাকি কিতাবটা কথাটা? জি জি, আপনারা তো নকল করছেন, বুঝতে পারছি। নকল মানে নকল, শুনেন শুনেন শুনেন, এই শুনেন শুনেন, কিতাব পড়ে মানুষ আলেম হয়। আরে শুনেন, সুইতি পড়ে উনি আলেম হয়েছে, এখন এই শুনেন, কথা বলেন, কথা বলতে দেন। না মানে তাহলে এই দেখেন আমরা ওনারা মানি না। ওনাদের কথা বলে, কথা বলছে, আমি কিন্তু কথা বলি নাই। আপনারা সবাই আমাকে না করেছেন, সবাই আমাকে না করেছেন। শুনেন 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 শুনেন, ওনার কাছে আমরা চাচ্ছি শুনেন। সেটা দেখেন, ওটা না দেখে আচ্ছা শুনেন, অন্য দিকে এই শুনেন শুনেন, আমরা যে হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে, শেষ করতেছি, শেষ করতেছি। শুনেন 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 শুনেন, আচ্ছা ওনারা, আচ্ছা 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 আমি বলতেছি, শুনেন, এই শুনেন 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 শুনেন, ওনারা বলেছে, এই দেখেন দেখেন গন্ডগোল শুরু হয়ে গেছে, দেখেন দেখেন, একটু খেয়াল করেন। আচ্ছা শেষ করে দিতেছি। দেখা ওরাও কিতাব দেখাইছে। আচ্ছা এত পেছাল পড়া না, এটা করছে, এটা আচ্ছা, আমরা তো বুঝে। এই 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 জবাবটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, এই জবাবটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, শুনেন, এই জবাবটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই শুনেন শুনেন, আচ্ছা আচ্ছা দাঁড়ান 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 একটু, এক মিনিট এক মিনিট এক মিনিট, আল্লাহর রাস্তায় এক মিনিট, শুনেন, এক মিনিট, একটা মিনিট সময় দেন, একটা মিনিট, একটা মিনিট, শুনেন, এই শুনেন, একটা মিনিট একটা মিনিট একটা মিনিট একটা মিনিট প্লিজ। আচ্ছা তাহলে শুনেন শুনেন, এই শুনেন, তাহলে শুনেন, তারা কিন্তু দলিল দেখেছে, এই শুনেন, এই শুনেন শুনেন, সেটা বলেন। আমরা অসংখ্য কিতাব দেখি। আমি কিন্তু আপনাদের একটা ভূমিকার মধ্যে একটা কথা বলেছি, যে এই জিনিসটা নাই, শুনেন। বাবা শোনো, ওনারা যেটা চাচ্ছে তোমার কাছে, আচ্ছা জি 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 যা চাইছে কিতাব থেকে আমরা জি জি করে নাই। জি 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 বা উনি যেটা আলোচনা করেন নাই, জি, জি। কোথায় আছে ওটা দেখাও, আচ্ছা আচ্ছা কোন শরীফে আছে সেটা আচ্ছা দেখাও। জি জি এটা ওরা জানতে চাচ্ছে। জি 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 আপনাদের পেছালের দরকার নাই। জি এই, আচ্ছা আচ্ছা বুঝতে 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 পারছি বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি কিতাব দেখেন, আপনার কথা বুঝতে পারছি পেছালের বিরুদ্ধে মামলা কইতো তোমরা দেন। আচ্ছা 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 বুঝতে পারছি, শুনেন 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 কথা বলতে দেন। শুনেন, উনি দেখাইছে তুমি কিতাব আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলেছি, শুনেন, নষ্ট করছে যাতে নামাজের সময় আমি একটা কিতাব আমি একটা কথা বলেছি, এই শুনেন, আমি এলাকার ছেলে, আমার কথা বলার অধিকার নাই, অবশ্যই আছে। তাহলে কথা বলার অধিকার নাই, আপনারা কথা তুমি কথা বলো। তাহলে কথা বলতে দেন, কথা আজ সঙ্গে বলতেছি, সঙ্গে কথা বলতেছি, শুনেন, আমি একটা কথাই বলেছি, এই আপনি বলতেছেন যেই কথাটা, আমরা কেউ না, আমরা নিজেরা সমাজতার কথা, এই জি জি তর্ক না। তর্ক না যেই জিনিসটা নাই, শুনেন, এই শুনেন, যেই জিনিসটা নাই সেই জিনিসটা কিন্তু আমি একটা কথা বলেছি, আমিও দেখাতে পারবো না, আমার 14 গোষ্ঠীও দেখাতে পারবেন, একটা কথা বলেছি, একটা উদাহরণ দিয়েছিলাম, শুনেন 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 শুনেন, আচ্ছা শেষ করতে, আচ্ছা 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 দাঁড়ান 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 দাঁড়ান, এই শেষ করতে দেন, আচ্ছা এই দাঁড়ান দাঁড়ান, আমার কথা কিন্তু শেষ হয়নি। এই দাঁড়ান, শুনেন 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 দাঁড়ান, দাঁড়ান, ভাই শুনেন, দাঁড়ান। প্লিজ ভাই শুনেন, কথা বললেন না, কথা বললেন না, শুনেন। আচ্ছা 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 আরে যেটা কিতাব এলে সেটা কোথা থেকে পাবে, ওনার প্রশ্ন এটা। আমরা থেকে তো দেখাইছি। এখন শুনেন, কথা বললেন না, এখন মাটি এবং নূর এটা নিয়ে আলোচনা করুন। এটা বলে দেন, এটা বলে দেন। আমাকে মিলাদ কিতাবে আচ্ছা 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 আপনার পাইছি। আপনারা সিদ্ধান্ত দিয়ে দেন। সুরা এক মিনিট দাদা বলেছে, এই শুনেন শুনেন, দাদা বলেছে সূরা আযাবের 56 নম্বর আয়াতে আলোচনা করা হবে, এই শুনেন শুনেন, এই শুনেন, দাঁড়ান 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 দাঁড়ান, এই দাঁড়ান,
দাঁড়ান 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 শোনেন শোনেন শেষ এই দেখছেন এই দেখেন এই দেখেন শেষ করে আওয়াজ চলতেছে শেষ করে আওয়াজ চলতেছে এখানে আমি কথা বলা দেওয়া যাচ্ছে না শোনেন 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 কথা বলে এই যে বাজান সবাই শুনেন, 1 মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। 1 মিনিট বসেন বসেন আপনারা বসেন। এখন হ্যাঁ, এখন সর্বশেষ উনি শেষ করে দিয়েছেন মিলাদের বাহাস। এর কারণ কি তিনি স্বীকার করে নিয়েছেন যে মিলাদের নিষেধ এটা কোরআন হাদিসের কিতাবের কোথাও নাই, নিষেধ নাই কোথাও। তো আছে কোথায় আছে তো আপনাদেরকে দেখালাম এতক্ষণ কিতাব, এতক্ষণ কিতাব দেখে উনি একটা নিষেধে দেখাতে পারেন নাই, স্বীকার করেছেন। অতএব মিলাদ শব্দ দেখাইছে মিলাদ করতে হবে এটা দেখান নাই শুনেন আপনি নিষেধ দেখান নাই, বুঝেন নাই এই শুনেন এখন ওনাকে কি আপনারা থামাবেন? উনি সময় নষ্ট করতে চাচ্ছে, উনি নিজেই স্বীকার করেছে কোরআন হাদিসের নিষেধ নাই। অতএব কথা তো শেষ, এখন আবার ওনার কি শেষের কথা? উনি নিজেই শেষ করে দিয়েছেন। এখন আপনারা বলেন মিলাদ কোরআন হাদিসে পেয়েছেন কিনা, জুড়ে বলেন।